ইউজুয়ালি আমরা দেখা গেছে 1-2 বছরের মধ্যে কিন্তু মোবাইল ফোন চেঞ্জ করি। এই ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের যে পুরনো মোবাইল ফোনটা আছে সেই মোবাইল ফোনটা কিন্তু আমরা হয় বিক্রি করে দিই, না হয় দেখা গেছে যে কোনো না কোনো ওয়েতে আপনার হচ্ছে অনলাইনে বা অফলাইনে বিক্রি করার চেষ্টা করি। তো এই ক্ষেত্রে আপনার কি কি সাবধানতা অবলম্বন করা উচিত এই ফোনগুলো, মানে বিশেষ করে যে স্মার্টফোনগুলো আছে সেই ফোনগুলো বিক্রি করার ক্ষেত্রে, এবং এই ধরনের স্মার্টফোন বিক্রির ক্ষেত্রে আপনি যদি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো না করেন তাহলে সেই ক্ষেত্রে পড়তে পারেন ফিউচারে আপনি বিপদে। কারণ হচ্ছে যে এখন কিন্তু বর্তমানে সবকিছু একটু টেকনোলজি নির্ভর এবং আপনার এই ফোন থেকে কি কি হতে পারে আপনার সেটা ধারণার বাইরে। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম রিয়েলটেক মাস্টার। আজকে আমি আপনাদেরকে জানাবো যে পুরোনো ফোন বিক্রির ক্ষেত্রে আপনি কি কি দিক লক্ষ্য রেখে বিক্রি করতে পারেন যাতে আপনার ফোনটা বা আপনার যে ফোনটা বিক্রি করছেন সেটা যাতে মিস ইউজ না হয় বা আপনি কোনো কারণে কোনো প্রকার মানে আইনি প্রবলেমে না পড়েন। সো চলুন শুরু করি। এক সপ্তাহ আগে কিন্তু আমি এই টপিকে একটা ভিডিও তৈরি করেছিলাম, যেটা আমি আসলে পাবলিশ করেছি আমার টিপস 24 চ্যানেলে, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। সো এই টপিকটা আসলে এত বেশি ইম্পর্টেন্ট যে আসলে আমি রিয়েলটেক মাস্টারে না দিয়ে পারলাম না। সো এই ক্ষেত্রে আপনি চাইলে টিপস 24 চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। এই ক্ষেত্রে ইউটিউবে গিয়ে লিখবেন টিপস 24, পেয়ে যাবেন এই যে চ্যানেলটা আছে, এটা সাবস্ক্রাইব করে নিলেই হবে। তো এছাড়া আমি এখন বর্তমানে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনি যখন একটা ফোন ইউজ করেন সেই ফোনের মধ্যে কিন্তু অনেক ধরনের ডাটা থাকে। ফর এক্সাম্পল, আপনি যদি মেয়ে হন তাহলে সেই ক্ষেত্রে তো কথাই নেই, মানে অনেক ধরনের পিকচার অ্যাভেলেবেল কিন্তু আপনার ফোনের মধ্যে থাকে। তো এই ক্ষেত্রে প্রাইভেসির একটা কিন্তু বড় ব্যাপার স্যাপার থাকে। আপনার যখন একটা ফোন আপনি ইউজ করেন, বিশেষ করে পার্সোনাল কাজে যারা ফোন ইউজ করেন সেই ক্ষেত্রে দেখা গেছে যে পিকচার, মুভি বা ভিডিও তৈরি করা বা দেখা গেছে যে ভয়েস রেকর্ড, বিশেষ করে ম্যাক্সিমাম কলেই কিন্তু আমরা বর্তমানে কিন্তু ম্যাক্সিমাম ফোনেই কিন্তু আমরা আসলে ভয়েস রেকর্ডটা ইউজ করি বিকজ অফ সিকিউরিটি পারপাস। তো ভয়েস কল, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন নোট রেখে রাখি, তারপরে দেখা গেছে যে আমাদের বিভিন্ন কার্ডগুলোর নাম্বার, তারপরে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, এই ধরনের কিন্তু নাম্বার স্টোরেজ এগুলো কিন্তু আমরা ফোনের মধ্যে স্টোর করি। তো এই ক্ষেত্রে আপনি যখন ফোনটা বিক্রি করবেন সেই ফোন বিক্রি হওয়ার পরেও কিন্তু আপনি পড়তে পারেন ঝামেলায়। সো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু টিপস বলে দিচ্ছি, যে টিপসগুলো ফলো করলে আপনি বিপদের সংখ্যা থেকে কিছুটা হলেও আপনি ছাড় পেতে পারেন। তো আপনি যে ফোনটি বিক্রি করতে যাচ্ছেন বা যে ফোনটি বিক্রি করে দিবেন চিন্তা করছেন, সেই ফোনের সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার ফোনের মধ্যে যে কন্ট্যাক্ট লিস্ট আছে, মানে আপনার যে মানে কন্ট্যাক্ট লিস্ট আছে সেই নাম্বারগুলো কপি করে আপনার যে সিম আছে সেই সিমে নিয়ে নিতে পারেন বা আপনার হচ্ছে জিমেলে নিতে পারেন। এখানে বর্তমানে কিন্তু অনেক আপনার হচ্ছে অনলাইন ড্রাইভ আছে, সেই ড্রাইভগুলোতে আপনি কপি করে নিতে পারেন, যেটা আপনার হচ্ছে কি বলে এটা আপনার নোন সাইট বা হচ্ছে ওয়েল রেপুটেড সাইট, ওই জায়গায় কপি নিতে পারেন। আদারওয়াইজ চাইলে আপনার যে এক্সিস্টেন্স সিম আছে সেই সিমের মধ্যে কপিটা নিয়ে নেবেন ফার্স্ট অফ অল। সেকেন্ডলি হচ্ছে আপনার মেসেজগুলো যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি মেসেজগুলো ব্যাকআপ নিতে পারেন। তো এটা একটা গেল। তারপরে হচ্ছে আপনার মোবাইলের মধ্যে যেহেতু আপনি শুধু ফোনটাই সেল করবেন, আমরা আসলে মেমোরি কার্ডটা বাদ দিলাম, তো ফোনটার মধ্যে যে ইন্টারনাল স্টোরেজ আছে সেই ইন্টারনাল স্টোরেজের মধ্যে আপনার প্রয়োজনীয় যতগুলো উপাদান আছে বা যতগুলো ডাটা আছে, পিকচার বা ভয়েস রেকর্ড বা যেই থাক না কেন, সেগুলো আপনি ফার্স্টে কপি নেবেন। নিলেন কপি, ভালো কথা। কপি নেওয়ার পরে আপনি কি করবেন, সবাই নর্মালি কি করে, জাস্ট একটা ফরম্যাট দেয়, ফরম্যাট দিয়ে ফোনটা বিক্রি করে দেয়। না, এই ক্ষেত্রে আপনাকে কিছু স্টেপ ফলো করা উচিত, যেটা আমি পার্সোনালি মনে করি যে অ্যাজ এ টেক পারসন আমি যেটা বুঝি বা যতটুকু জানি সেই অনুসারে আপনার হচ্ছে টিপসটা ফলো করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার যে এর মধ্যে যে জিমেল অ্যাকাউন্ট আছে, অ্যাট ফার্স্ট হচ্ছে আপনি জিমেল অ্যাকাউন্টটা রিমুভ করবেন। আপনার জিমেল অ্যাকাউন্ট রিমুভ করা শেষ, বা আপনার অনেকে গুগল প্লে অ্যাকাউন্ট নামে চিনি, তো গুগল প্লে বলেন, জিমেল বলেন, সেগুলো আপনি রিমুভ করবেন। তারপরে যদি আপনার আদার্স কোনো ইমেল সার্ভিস থেকে থাকে তাহলে এই ইমেল সার্ভিসগুলো আপনি এখান থেকে লগ আউট করবেন। লগ আউট করার পরে আপনার যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো আপনি ইউজ করতে, ফেসবুক, টুইটার বা আপনার হচ্ছে ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, এগুলো আপনি হচ্ছে লগ আউট করবেন। লগ আউট করা শেষ। লগ আউট করার পরে আপনি ম্যানুয়ালি যতগুলো অ্যাপস আছে আপনার যেটা আপনার হচ্ছে ডিফল্ট অ্যাপ বাদে আপনি যতগুলো অ্যাপ আছে সবগুলো আপনি হচ্ছে ম্যানুয়ালি রিমুভ করবেন। এইগুলো করার কারণ আমি আসলে আপনাদেরকে লাস্টে বলতেছি, তাহলে আপনার জন্য ইজি হবে। তো রিমুভ করলেন, করার পরে কি করবেন, আপনার যে ফোনটা আছে সেই ফোনের মধ্যে কি করবেন, আপনার যদি কোনো বড় বড় মুভি থাকে আপনি কি করবেন, কষ্ট করে কোনো মুভি দিবেন। আপনার মোবাইলের মধ্যে দেখা যাচ্ছে 4 GB 5 GB যে মুভিগুলো পাওয়া যায়, মুভি বা সং, এগুলো কি করবেন, আপনি মোবাইলের মধ্যে নতুন করে
স্টোর করবেন বলে এটা পিসি দিয়ে হইতে পারে বা মোবাইল থেকে আপনি ব্লুটুথ বা শেয়ার এটার মাধ্যমে নিতে পারেন, নিয়ে কি করবেন পুরো মেমোরিটা একদম ফুল করবেন, একদম ফুল বলতে হচ্ছে একদম ফুল করবেন। ফুল করার পরে আবার আপনি এটা ইউজ করবেন, মানে ভিডিওগুলো বারবার অন করবেন, করবেন, তারপরে কি করবেন এটাকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে আবার নতুন করে অন্য মুভি এবং অন্য কিছু পিকচার দিবেন বা হচ্ছে আপনার কিছু কি বলে গান দিবেন বা এরকম নিয়ে কিন্তু আপনার যে ফোনটা আছে সেই ফোনটা মিনিমাম 2 বার ফুল স্টোরেজ করবেন। ফুল স্টোরেজ করে তারপরে আবার সেটা ডিলিট করে দিবেন। ডিলিট করার পরে তারপরে চাইলে, মানে আমি বলছি কিন্তু মিনিমাম 2 বার, পারলে 3 বার 4 বার করতে পারেন যদি আপনার হাতে সময় থাকে, আর যদি সময় না থাকে তাহলে সেটা আলাদা ব্যাপার। মিনিমাম 2 বার আপনি করবেন। করার পরে আপনার ফোনটা কি করবেন দিবেন হচ্ছে ফরম্যাট। অনেকে বলবেন যে হ্যান্ড ফরম্যাটে যে আপনার হচ্ছে কি চেপে ফরম্যাট দিলে তো হয়ে যায়। আমি জানি যে সেটা হয়ে যায়, তারপর আমি কেন বলতেছি সেটা লজিক আমি পরে দিচ্ছি। তারপরে ফরম্যাট দিলেন, ফরম্যাট আপনি ওইটা চেপে দিতে পারেন, মানে হ্যান্ড ফরম্যাট দিতে পারেন, আদারওয়াইজ সেটিংস থেকে গিয়ে আপনি হচ্ছে ফুল ফরম্যাট দিয়ে দিতে পারেন বা রিস্টোর দিয়ে দিতে পারেন। দিলেন আপনি ফুললি ক্লিন করলেন। সো করার পরে আপনি এবার যাবেন হচ্ছে এটা বিক্রয়ের ক্ষেত্রে। এখন কথা হচ্ছে যে এই প্রসেসটা আপনি কেন করলেন, তাই না? এটা তো আপনার কাছে মানে কনফিউজড একটা কাজ করতে পারে। তো এই প্রসেসটা করার কারণ হচ্ছে যে আমাদের মেমোরির মধ্যে বা আপনার হচ্ছে ফোনের মেমোরির মধ্যে আপনি কিন্তু ছবি বা ভিডিও বা যে এই ধরনের যে আপনার যে পার্সোনাল জিনিসপত্র আছে সেগুলো কিন্তু রিকভারি করা সম্ভব। বিভিন্ন ধরনের অ্যাপস পাওয়া যায়, বর্তমানে অ্যাভেলেবেল অ্যাপস পাওয়া যায়, প্লে স্টোরও অ্যাপ পাওয়া যায়, যে অ্যাপগুলো ইউজ করে আপনার ফোনের যে মানে ডাটাগুলো আছে সেগুলো রিকভারি করা সম্ভব। কিন্তু আপনি যদি এইভাবে 2 বার 3 বার যদি নতুন মানে আপনার হচ্ছে ডাটা দেন, যে ডাটাগুলো আসলে ইউজলেস বা ভিডিও, সেই রিকভারি করে কিন্তু কোনো লাভ হচ্ছে না। আপনার কিন্তু ওই বারবার মানে 2 বার যখন দিচ্ছে ওই মেমোরিতে যে আপনার ডাটাগুলোর যে একটা সোর্স থাকে সেই সোর্সগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো এতে কি হচ্ছে, এতে আপনি কিন্তু মোটামুটি একটা সিকিউরিটি রাখতে পারছেন। এছাড়া যদি অনেক এক্সপার্ট হয় তাহলে সেটা আলাদা ব্যাপার, বাট তারপর আমার মনে হয় যে 2 বার যদি দেন তাহলে আই থিঙ্ক সো এটা মোটামুটি আপনি, কারণ 2 বার আপনি ম্যানুয়ালি করতেছেন আর একবার হচ্ছে আপনি অটোমেটিক ফরম্যাট করতেছেন। তো আই থিঙ্ক সো মনে হয় না সে যদি রিকভারি করার চেষ্টা করা হয় তো বা গানগুলো বা মুভিগুলো আপনার রিকভারি করতে পারবে। সো এটা গেল হচ্ছে আপনার মানে ফোনের সাথে যে প্রসেস। এবার সেকেন্ডলি হচ্ছে আপনি যখন বিক্রি করতে যাবেন সেই ক্ষেত্রে হচ্ছে যে পার্সনের বিক্রি করবেন পারতপক্ষে আপনি ফ্যামিলি মেম্বার বা পরিচিত কারো কাছে বিক্রি করার চেষ্টা করবেন, বিকজ অফ হচ্ছে যদি কোনো কিছু হয় তাহলে তাকে ধরতে পারবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যার কাছে বিক্রি করবেন তার কাছ থেকে অবশ্যই তার ন্যাশনাল আইডি কার্ডটা নিয়ে নেবেন বা ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা নিয়ে নেবেন, মানে একটা ফটোকপি নিতে পারেন চাইলে। তো আর একটা ব্যাপার হচ্ছে পারতপক্ষে একটা এগ্রিমেন্ট পেপার ইউজ করতে পারেন, যে যাতে আপনার যে ফোনটা সে কবে থেকে কিনছে এরপর থেকে দায়িত্ব তার, সেরকম কিন্তু আপনি নিতে পারেন। এখন আপনি বলবেন যে ভাই এটা তো আমি মনে করেন যে গাড়ি বাড়ি বিক্রি করতেছি না, তারপরে এত কিছু না। আপনার গাড়ি বাড়ি বিক্রির চেয়েও এটা একটা বড় ব্যাপার, কারণ এটা আপনি পার্সোনালি অনেকদিন ধরে ইউজ করছেন এবং যতদিন ধরে ইউজ করছেন তার কিন্তু পার্সোনাল ডাটাগুলো বা হিস্ট্রিগুলো এটার মধ্যে আছে। এখন এই ক্ষেত্রে ধরেন একজন ব্যক্তি এই ফোনটা কি করলো, নিয়ে গিয়ে সে এখানের মধ্যে একটা সিম লাগায় একটা হচ্ছে অকারেন্স করলো, অকারেন্স করার পরে সেই ফোনটা অফ করে দিল। যদি কোনোভাবে সাইবার ডিপার্টমেন্ট বা দেখা গেছে যে আমাদের যে সাইবার সিকিউরিটি আছে তাদের কাছে কমপ্লেইন করলো, তারা কিন্তু চাইলে আপনাকে বের করতে পারবে। আপনি বলবেন যে ভাই আমাকে কিভাবে বের করবে, ফোনটা তো আমার না। সেই ক্ষেত্রে কিভাবে বের করবে, তারা এই আইএমই নাম্বার, যে আইএমইর এগেইনস্টে এই ধরনের ঘটনা ঘটেছে সেই আইএমই নাম্বার দিয়ে সার্চ দিলে দেখা যাবে যে আপনি যে সিমটা ইউজ করছেন সেটা কিন্তু ওয়ান্স আপন টাইম এই সেটের মধ্যে ইউজ করছে, তো তার কিন্তু একটা হিস্ট্রি আছে। সো সে কিন্তু চাইলে তখন আপনার নাম্বারটা পেয়ে যাবে এবং আপনার নাম্বার থেকে আপনাকে বের করা অত বেশি কঠিন কোনো কাজ না, একদম ইজি ব্যাপার। তো আপনাকে কিন্তু বের করবে, তখন আপনাকে বের করলে আপনি যদি বিক্রি করে থাকেন তাহলে কিন্তু আপনি পেপারসটা দেখাইলে অ্যাটলিস্ট বাঁচতে পারবেন, এবং কার কাছে বিক্রি করছেন ওই যদি ন্যাশনাল আইডি কার্ডটা থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি মোটামুটি একটা বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে যদি কোনো প্রবলেম হয়। সো এছাড়াও দেখা গেছে যে আপনাকে কিন্তু এই যে আপনার ফোনটা কিনলো, যে ব্যক্তি আপনার ফোনটা কিনলো সেই চাইলে কিন্তু আপনাকে ব্ল্যাকমেলের পাল্লায় ফেলাতে পারে যদি আপনি এই প্রসেসগুলো ফলো না করেন। তাহলে দেখা গেছে যে আপনি কি করছেন, আপনার কোনো ভিডিও থাকতে পারে যেটা হয়তো আপনি দুষ্টামির ছলে ভিডিও করেছিলেন, সেই ভিডিও নিয়ে হয়তো আপনি পড়ে যেতে পারেন বিপদে, আবার দেখা গেছে পিকচার নিয়ে পড়ে যেতে পারেন প্রবলেমে। তো এই ধরনের ব্যাপারগুলোতে আসলে অ্যাভয়েড করার জন্য আই থিঙ্ক সো ভারতপক্ষে ফোনগুলো নিজেদের মধ্যেই বিক্রি করতে পারলে বেটার। আর যদি সেটা না করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এই ধরনের মানে এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন। তাহলে গেছে যে 90 থেকে 91-92% কিন্তু আপনি এই রিস্ক থেকে মুক্ত থাকতে পারবেন। সো ভিডিওটি আসলে শুধুমাত্র আজকে দেখলে হবে না, পরবর্তীতে এটাকে শেয়ার করতে হবে, কারণ হচ্ছে যে অনেকেই কিন্তু এই ভিডিও দেখে হয়তো বা একটু সচেতন হবে, কারণ প্রত্যেকেই কিন্তু আমরা এখন বর্তমানে স্মার্টফোন ইউজ করছি। সো আই থিঙ্ক সো আপনার রেসপন্সিবিলিটি, যদি আপনার কাছে মনে হয় যে ভিডিওটি হেল্পফুল তাহলে অবশ্যই আপনার চেষ্টা করা উচিত হোয়াটসঅ্যাপ বা আপনার হচ্ছে আদার্স কোনো সোশ্যাল
সোশ্যাল মিডিয়াতে আপনার হচ্ছে ভিডিওটি শেয়ার করা। সো আজকে এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনার মূল্যবান মতামত এবং আপনার কাছে কি মনে হয় আমার যে মন্তব্যগুলো ছিল বা আমার যে টিপসগুলো ছিল সেটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।